আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। আর যেহেতু রমজান মাসে কিন্তু রান্না-বান্না করতে বা খাওয়া-দাওয়া করতে কিছুই ভালো লাগে না। কিন্তু তারপরও করতে তো হয়ই। আর অনেকদিন ধরেই আমার তো জানেন যে একটা অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গিয়েছে। সো রান্নাটা ওইভাবে আসলে করা হয় না। আপনাদের ভাইয়াই করে। তো আজকে আমিই রান্না করছি। আস্তে, আস্তে যা করা যায় আরকি শর্টকাট ভাবে। তো এখানে চিকেন বিরিয়ানি রান্না করব, কারণ এটা অন্যান্য তরকারি রান্না, ভাত রান্না থেকে অনেক সহজ। তা এখানে আমি ফুড কালার, একটু লবণ দিয়ে আলু এবং চিকেনটাকে ভেজে নিয়েছি। এখানে চিকেনটা দেখতে পাচ্ছেন খুব একটা যে ভেজে মানে শক্ত করে ভেজেছি এমন না, হালকা একটু ভেজে নিয়েছি। আর আলুটাও ভাজছি। আর এখানে আমি শাহি জিরা, লবণ, একটু জয়ত্রী, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে এখানে রাইসটাকে আমি সিদ্ধ করতে দেবো। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণে রাইস নিয়েছি, কালো জিরা পোলার চাল। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলা আমার সবকিছু বাটাই ছিল, আমি সবগুলো জাস্ট একসাথে মিক্সড করে নিচ্ছি, কারণ চুলায় দিয়ে কষানো এত সময় বা এত কিছু আমি আসলে হাত নিয়ে করতে পারবো না। এই জন্য সবগুলো মশলা একটা বাটিতে মিক্সড করে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, আর যেহেতু আমার চিকেন কম, রাইসটাও কম, তাই আমি কম পরিমাণে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু লেবুর খোসা ক্রাশ করে নিয়েছি। আর এখানে তেল আর ঘি আমি একটু একসাথে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। তারপরে দিয়ে দেবো সেই মশলাটা। আর এখানে আমি মশলা হিসেবে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি পেঁয়াজ বাটা, আর একটু পোস্তদানা বাটা ছিল সেটা দিয়েছি। আর পেঁয়াজ পেঁয়াজ কুচিও দিয়েছি, সাথে টমেটো সস দিয়েছি, ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা যত ভালো হবে রান্না কিন্তু খেতে ততটাই মজা হবে, কারণ কষানোর উপরেই রান্নাটা অনেকটা নির্ভর করে। আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু 1.5 টেবিল চামচের মতো দই। এটা হচ্ছে মিষ্টি দই, এটা অপশনাল, আপনাদের থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমার বাসায় ছিল তাই আমি দিয়েছি। এবারে দইটাও মশলার সাথে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা ভালোভাবে মিক্স করে একটু ভালো করে কষিয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দিলাম আলু এবং কাঁচামরিচ। আলুটাকে আমি একটু সাথে কষিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আলুটা ভেজে নিয়েছি, পুরোপুরি তো সিদ্ধ হয়নি, তাই একটু কষিয়ে নিলাম। এরপরে চিকেনগুলো দিয়ে দিলাম। আর এবারে কিন্তু আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব, দিয়ে চিকেন এবং আলুটাকে একটু সেট করে নিব। তারপরে আমি যে রাইসটাকে সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ করেছি, আমরা যে ফ্রাইড রাইস বা হচ্ছে দম বিরিয়ানির জন্য যেভাবে করি, এটা তো দম বিরিয়ানি, তো ওইভাবে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। আর আলু আর চিকেনগুলোকে আমি একটু ভালো করে বিছিয়ে দিচ্ছি সমানভাবে, মশলা যাতে সব দিকে থাকে। দিয়ে এরপরে আমি কিন্তু রাইসটাকে দিয়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে রাখার কোনো দরকার নেই, চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো এবারে আমি রাইসটাকে ঢেলে দিচ্ছি। রাইসটাকে আমি অল্প অল্প করে নিয়ে পুরো মশলা এবং চিকেন, আলু এগুলোর উপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। মানে নিচের লেয়ারে থাকবে আলু এবং চিকেন, আর উপরের লেয়ারে থাকবে রাইসটা। এখানে চাইলে কিন্তু 2-3 লেয়ারে দেওয়া যেত, যদি আমি বেশি রাইস বা বেশি হচ্ছে চিকেন বা বিফ দিয়ে করতাম। তো এর উপরে আমি সামান্য যে রান্নার যে তেল ছিল, মশলা ছিল, সেটা দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি, সাথে কাঁচামরিচ বা আলু বোখারা এগুলো দিয়ে দিতে পারেন। আমি কাঁচামরিচ দিয়েছি। আর যেহেতু সাহারিতে খাবো, তো খুব যে হেভি মশলা দিব এমন না, হালকা মশলাতেই ভালো লাগবে। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার যে একটা ছিদ্র ছিল সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। 20 মিনিট পর আমার রান্নাটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এটা দেখতে কিন্তু ভালোই লোভনীয় লাগছে, আর খেতে আমার কাছে অনেক মজা লেগেছিল, কারণ আমি যেহেতু সারাদিন রোজা রেখেছি, এটা খেয়ে আমার কোনোই কষ্ট হয়নি। তেল মশলা একেবারে ব্যালেন্সটা একেবারে ঠিক মতো ছিল। আর মশলা খুব একটা দেওয়া হয়নি, যার জন্য কষ্টও হয়নি। খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর এভাবে আপনারা বাসায় করে ফেলতে পারেন শর্টকাট ওয়েতে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।